নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ গোয়াটি ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিনের একটা ব্লগ বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমরা টিকিট কেটে এন্ট্রি করে নিলাম গোয়াটির সায়েন্স মিউজিয়াম। সায়েন্স মিউজিয়ামটা অনেক বড়, আর এখানে ভ্যাকেশনের সময় অনেক বাচ্চারা এসেছে ওদের মা বাবাকে নিয়ে। সায়েন্স মিউজিয়ামে বাচ্চাদের অনেক কিছু দেখার আছে, আর অনেক কিছু শেখার জিনিসও আছে এখানে। তাছাড়া এর সাথে নানা রকম খেলার সামগ্রীও আছে এখানে। ধীরে ধীরে আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে একটা বিমানের মডেলও বানিয়ে রাখা আছে। মিউজিয়ামটার ভিতরে যাচ্ছি। মিউজিয়ামের এরিয়াটা অনেক বড়। এখানে যেহেতু এটা সায়েন্স মিউজিয়াম, দেখেন এখানে ট্যাপের মধ্যে জল পড়ছে, কিন্তু ট্যাপের সাথে কোনো পাইপ কানেকশন নেই। সব কিছুই এখানে সায়েন্সের ছোঁয়া আছে। এখানে অনেক স্মৃতি স্তম্ভ বানিয়ে রাখা হয়েছে। MiG-21 বিমানটা এখানে স্ট্যাচু বানিয়ে রাখছে। এটা ছিল ফোয়ারা, নিচে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে মাছও আছে। প্রচণ্ড ভিড় ছিল ওই দিন, যেহেতু সামার ভ্যাকেশন চলছিল তখন, তাই নানা জায়গা থেকে সবাই ছুটি কাটতে এখানে এসেছে। আর যাদের বাচ্চা আছে সাথে বাচ্চাদের নিয়ে এসছে। সায়েন্স মিউজিয়ামে যেহেতু অনেক কিছু শেখারও আছে, দেখারও আছে, এর জন্য সবাই বাচ্চাদেরকে নিয়ে সায়েন্স মিউজিয়ামে গোয়াটিতে বেশিরভাগ ঘুরতে গিয়েছে। মিউজিয়ামের ভিতরে দেখুন অনেকগুলো অ্যাকুয়ারিয়াম আছে, এর মধ্যে নানা প্রজাতির মাছ রাখা আছে। এই মাছটা সম্পূর্ণ একটা নতুন মাছ দেখলাম আমি। বেশ বড় মাছটা অ্যাকুয়ারিয়ামের ভিতরে। এত বড় মাছ কি করে অ্যাকুয়ারিয়ামের ভিতরে ওনারা রেখেছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে মাছটা দেখছি। এরকম মাছ আগে কখনো দেখি নাই, তাই বেশ আকর্ষিত হলাম। আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন মাছের মুখের শেপটা কুমিরের মতো। এলিগেটর ফিশ। কী কী প্রজাতির মাছ এখানে রাখা আছে অ্যাকুয়ারিয়ামের উপরের দিকে সবগুলোর নাম লেখা আছে। এক এক করে সবগুলা দেখে নিচ্ছে। এই মাছগুলা দেখেন অনেক ছোট, কিন্তু কালারফুল, খুব সুন্দর কালার। এগুলা নানা রকম কালার। এই মাছগুলা অনেকক্ষণ এক জায়গায় ফিক্সড হয়ে থাকে। বেশ অবাক লাগলো দেখতে। আপনারা দেখেও বুঝতে পারছেন মাছগুলা কিন্তু কম নড়াচড়া করে, এক জায়গায় অনেকক্ষণ ফিক্সড হয়ে আছে। এগুলা হচ্ছে আমাদের দেশীয় পুঁটি মাছ। পুঁটি মাছগুলো খুব সুন্দর গোল্ডেন কালারের, শাইনিং করছে। বেশ বড় বড় মাছগুলো ছিল। ওই যে ফোয়ারাটা আগে দেখিয়েছিলাম আপনাদের ঢোকার পথে, এই ট্যাঙ্কের মধ্যে মাছ আছে। ফোয়ারার ট্যাঙ্কের মধ্যে এই মাছগুলো কিন্তু ছিল ব্ল্যাক কালারের মাছ। জানি না কি নাম মাছগুলার, কিন্তু বেশ ভালো লাগছিল। পরিষ্কার জলের মধ্যে ব্ল্যাক কালারের মাছগুলা, সবাই খুব অবাক হয়ে দেখছে। তারপর ধীরে ধীরে আমরা ভিতর দিকে চলে যাচ্ছি। ভিতরেও আরও অনেক কিছু আছে দেখার, আর সব জায়গায় বাচ্চাদের খেলার জন্য সামগ্রীগুলো সাজানো আছে। দোলনা থেকে শুরু করে নানা রকম খেলার সামগ্রী। এটা প্রজাপতি দিয়ে গেট বানানো।
এটার ভিতরেও নানা রকম প্রজাতি রাখা আছে গ্লাস দিয়ে। এটা অনেকটা গার্ডেন। এখানে স্ট্যাচুগুলা দেখার মতো, খুব সুন্দর স্ট্যাচুগুলা। ফুলের টব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আরও ভিতর দিকে যাচ্ছে। এখানেও অনেক স্ট্যাচু আছে বানানো, ক্রোকোডাইল থেকে শুরু করে নানা রকম জন্তুর আকৃতি এখানে বানানো আছে। এই জায়গাটাও অনেক বড়, বহুত বড় জায়গা নিয়ে এখানে এগুলা সাজিয়ে রাখা হয়েছে। কত বড় একটা ডাইনোসর এখানে আছে। আর বাচ্চারা খুব আকর্ষিত হচ্ছে এগুলা দেখে, আমাদেরও খুব ভালো লাগছে। আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড সবাই অনেকক্ষণ দাঁড়িয়ে পার্কের এই জায়গাটা দেখলাম। খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। আর একটা ব্রিজ করে রাখা আছে এপার থেকে ওপারে। এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা যাচ্ছে। আর ব্রিজের দুই সাইডে এইভাবে এই জন্তুগুলা স্ট্যাচু বানিয়ে রাখা। দেখুন, আপনাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই দিন বলতে গেলে প্রায় সম্পূর্ণ দিনই আমাদের ওই সায়েন্স মিউজিয়ামই কেটে গেছে। আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন আরও নানা রকম প্রজাতির এই জন্তুগুলা সাজিয়ে রাখা আছে। এখানেও জলের ফোয়ারা আছে। আর সব দিকে গার্ডেনগুলো খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভিতরটা। আর সেদিন যেহেতু প্রচণ্ড গরম ছিল, সেই ছাতা মাথায় জলের বোতল হাতে নিয়ে ঘুরতে হয়েছে। এটা ছিল অর্কিড দিয়ে সাজানো একটা খুব সুন্দর ফটো তোলার পয়েন্ট। এগুলোকে আমি আবার দেখাচ্ছি আপনাদের। টব হাতে এই স্ট্যাচুগুলো খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছিলো। এই গার্ডেনের সব দিকে এই স্ট্যাচুগুলো লাগানো আছে। আর সব স্ট্যাচু হাতে দুইটা দুইটা টব। আর এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দরভাবে সাজানো আছে। সব দিকে নেট লাগানো আছে, এতে করে বাচ্চারা ভিতরে যখন খেলাধুলা করবে ভিতরেই থাকবে, বাইরে বেরিয়ে আসতে পারবে না। তারপর ধীরে ধীরে আমরা মিউজিয়ামের উপরে উঠে গেছি। মিউজিয়ামের উপরের তলায় সায়েন্সের অনেক কিছু আছে। এখানে একটা স্ট্যাচু আছে যেগুলার মুখের দিকটা খালি, মুখের দিকে মুখটা ঢুকিয়ে আপনারা ফটো উঠতে পারেন। আমার ছেলেও এখানে অনেকগুলো ফটো উঠেছে স্ট্যাচুর মধ্যে। এটা ছিল ফটো স্টুডিও। এটা হচ্ছে একটা ডাইনিং টেবিল। এখানে একজনের ছবি রিফ্লেক্ট করে অনেকগুলো দেখা যায়। আমার ছেলে, ওর সাথে আরও 9 থেকে 10 জন সবার সাথে কথা বলছে, ডান্স করছে। সায়েন্সের এগুলো খুব সুন্দর। তারপর রাতের বেলা আমরা ফিরছি। রাতের বেলা গুয়াহাটি শহরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত, বেশ ভালো লাগছে দেখতে। ওই দিন যেহেতু পুরো দিনটাই ওখানে চলে গেছে সায়েন্স মিউজিয়ামে, তাই আর পার্কে যেতে সময় হয় নাই। রাতের বেলা একটা পার্কে গেলাম। এই পার্কটা রাতে অনেকক্ষণ খোলা থাকে, প্রায় 8টা থেকে 9টা পর্যন্ত। তাই ওই পার্কে রাতের বেলায় ঘুরতে গেছি। পার্কটাও বহুত বিশাল এরিয়া নিয়ে, টিকিট করে ঢুকতে হয় এখানেও।
এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্সটা। ঢোকার পথে দেখুন খুব সুন্দর সারিবদ্ধভাবে গাছ লাগানো, আর এইভাবে লাইটের পিলারগুলোর মধ্যে খুব সুন্দর ডেকোরেট করা। দিনের বেলা হলে খুব ভালো লাগতো, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, তাই রাতের বেলায় ওই পার্কটা ঘুরে এসেছি। এটা পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। দিনের বেলা অন্য একটা পার্কে যাব, তাই রাতের বেলা এই পার্কটাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আমরা। আর ফ্লাওয়ার গার্ডেন খুব সুন্দর ছিল এটার ভেতরে। এই লাইটিংগুলো দেখুন খুব সুন্দর। এখানে স্টেপিং করে আছে, স্টেপিংয়ের সব স্টেপে লাইট সাজানো। আমার হাজব্যান্ডের বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে গুয়াহাটিতে, ও আমাদের সাথেও পার্কে গিয়েছিল। কিছুক্ষণ ব্রহ্মপুত্রের পাড়ে এখানে চেয়ারে বসে আড্ডা দেওয়া হলো। এই যে ব্রহ্মপুত্র নদীটা দেখা যাচ্ছে। এখানেও বাচ্চাদের খেলার সামগ্রী ছিল অনেক। রাতের বেলায় আমার ছেলে ওখানেও খেলছে। সারাদিন নানা রকম খেলার সামগ্রী দিয়ে খেলার পরেও টায়ার্ডনেস আসে না। রাতের বেলাও এখানে এসে অনেকক্ষণ এগুলাতে চললো। সব বাচ্চারা এখানেও রাতের বেলায় এসেছে। ভ্যাকেশনে সবাই সবার বাচ্চাকে নিয়েই এনজয় করতে চায়, তাই সবার হাতেও সময় কম। আমার মতো যারা কম সময় নিয়ে এসছেন, ওনারা ওনাদের বাচ্চাদের কিনে রাতের বেলায় পার্কে এসছেন। আর এই গাছগুলো খুব সুন্দর, আর খুব সুন্দরভাবে রাতের বেলায় এই গাছগুলোর মধ্যে লাইটিং করে রেখেছে। খুব দৃষ্টি আকর্ষণ করেছে সবাই। আর একটু দূরে দূরে বসার জায়গাও খুব সুন্দর বানানো আছে। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর একটু সময় বিশ্রাম নেওয়া যায় বসে। এই দিকটাও খুব সুন্দর। রাতের লাইটিংয়ে দেখুন অনেকটা পরিষ্কার। আজ দ্বিতীয় দিনে ভ্যাকেশনে ঘোরার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ফুলগুলা দেখুন খুব সুন্দর দেখতে।